আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। গতকাল হঠাৎ করে হাসনাত আবদুল্লাহ নটর ডেম কলেজের সামনে থেকে ছাত্রদেরকে আহ্বান করেন। কি আহ্বান করেন? নটর ডেম কলেজের দেয়াল থেকে যে গণ আন্দোলনের গ্রাফিতি ছিল, গ্রাফিক ডিজাইন ছিল, সে ডিজাইনগুলো কে বা কারা জানি মুছে দিয়েছে। তাতে তিনি ক্ষিপ্ত হয়ে যারা গ্রাফিক ডিজাইনার রয়েছে, যারা গ্রাফিক করতে পছন্দ করেন, সেই শিক্ষার্থীদেরকে আহ্বান জানিয়েছেন, তোমরা অতি দ্রুত এসে এখানে গ্রাফিক ডিজাইন করো। এবং তিনি বলেন, অগোচরে গ্রাফিক ডিজাইন মুছে দিয়ে স্বৈরাচারের আলামত মুছে দেওয়া যাবে না। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন স্বৈরাচারকে মানুষ মনে রাখবে। মানুষের মন থেকে স্বৈরাচার মুছে ফেলা যাবে না। ফ্যাসিস্ট সরকারকে কেউ কখনো কোনোদিন ক্ষমা করবে না, তাদের স্মৃতি কখনো কেউ ভুলবে না। আমি ভেবেছিলাম প্রথমে তিনি যেভাবে ডাক দিচ্ছেন বলবেন কিনা রাজতে আসো, আমরা অবরোধ করতে যাচ্ছি, আমাদের দাবি আদায় করতে যাচ্ছি, কিন্তু সেটি হয়নি। আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম, তবে সেটি হয়নি বলে আমি খুশি হয়েছি। তিনি বলেন, শুধু নটর ডেম কলেজের দেয়ালে না, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যে চিত্রগুলো ছিল, ফ্যাসিস্ট সরকারের গ্রাফিতি ছিল, সেগুলো কে বা কারা রাতের অন্ধকারে মুছে দিচ্ছে। সংস্কারের নামে যারা মুছে দিচ্ছে তাদেরকে তিনি আবার সতর্কও করছেন। এখানে কিন্তু প্রশ্ন উঠতে পারে, আপনি গ্রাফিক ডিজাইন করবেন, একটি সুনির্দিষ্ট জায়গায় করতে পারেন, আপনি অন্যের দেয়ালে গ্রাফিতি করতে পারেন? আর ওইখানে সংস্কারের প্রয়োজন হলে সেগুলো কি সংস্কার করবে না? রং করা প্রয়োজন হলে সেগুলো কি রং করবে না? অবশ্যই করবে। কিন্তু আপনি কি করলেন? আবারও ডাক দিলেন। হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে বলছেন, এই গ্রাফিতি মুছে দিয়ে, অঙ্কন মুছে দিয়ে স্বৈরাচার শাসকের অপকর্ম মুছে ফেলা যাবে না। স্বৈরাচার শাসকের অপকর্ম বাংলাদেশের মানুষ মনে রাখবে, তাদের মন থেকে মুছে ফেলা যাবে না। আবার তিনি বলছেন আবার সেখানে চিত্র অঙ্কন করবেন। তাহলে বিষয়টি কি সাংঘর্ষিক হয়ে গেল না? আপনার বাংলাদেশের মানুষ যদি স্বৈরাচার শাসকের অপকর্ম ভুলে না যায়, তাদের ইতিহাস ভুলে না যায়, তাদের মন থেকে যদি ভোলাতে না পারা যায়, তাহলে এভাবে অঙ্কন করার কি দরকার? চিত্র অঙ্কনের তো বিশেষ কোনো প্রয়োজন আমি দেখি না। আমরা দেখেছি শেখ হাসিনার আমলে বাংলাদেশে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করতে। কেন? বঙ্গবন্ধুকে স্মরণে রাখার জন্য। কি হয়েছে? আন্দোলনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিগুলো ভেঙে ফেলে দেওয়া হয়েছে। আবার আপনারা এই চেতনাকে উজ্জীবিত রাখার জন্য চিত্র অঙ্কনকে বেছে নিয়েছেন। চিত্র অঙ্কন কেন মুছে দেওয়া হলো তার প্রতিবাদ করছেন। বিষয়টি কি হাস্যকর নয়? আমার কাছে হাস্যকর মনে হয়েছে। হাসনাত আবদুল্লাহরা কখন কি বলেন, কখন কি করতে চান, তা আসলে বুঝে ওঠা কঠিন। যেখানে যাবেন, কোনো কিছু দেখলে ফেসবুকে আসবেন, মিডিয়ার সামনে আসবেন আর আহ্বান জানবেন, ছাত্ররা কোথায়, চলে আসো। এভাবে যদি ছাত্রদেরকে বারবার আহ্বান করে তাদের সময় নষ্ট করা হয়, তাদের পড়াশোনার কি অবস্থা হবে? তাদের ভবিষ্যৎ কি হবে? কথায় কথায় ছাত্রদেরকে আহ্বান কেন? এখন তো আপনারা সরকারে রয়েছেন, এই সরকার তো আপনাদের সরকার। যা প্রয়োজন মিটানো আপনারা মিটিয়ে নেন, সরকার দ্বারা মিটিয়ে নেন বা আপনারা নিজেরা মিটিয়ে নেন। আপনাদের নিজস্ব সংগঠন রয়েছে, এখন আপনারা সেই সংগঠনের পক্ষ থেকে প্রোগ্রাম দেন, সেই সংগঠনের পক্ষ থেকে পদক্ষেপ নেন। সাধারণ শিক্ষার্থীদের কেন বারবার ডেকে তাদের সময় নষ্ট করছেন? এই প্রশ্নটি প্রত্যেকটি অভিভাবকের, এই সমন্বয়কদেরকে করা উচিত। আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হলে এই সমন্বয়করা কিন্তু ভবিষ্যৎ গড়ে দেবে না। মুষ্টিমেয় কিছু সমন্বয়ক বা যারা সামনে সারিতে রয়েছে, তারা হয়তোবা তাদের ভবিষ্যৎ গুছিয়ে নেবেন, তারা হয়তোবা রাজনীতিতে ইনভলভ হবেন, তাদের অবস্থান পাকাপোক্ত করে নেবেন। কিন্তু যারা সাধারণ ফ্যামিলি রয়েছেন, আপনার আমার মতো যারা সাধারণ ফ্যামিলির মানুষ রয়েছেন, তাদের হালচালটা কি হবে? সেই সন্তানদের হালচাল কি হবে? তাই আমাদের সেই বিষয়টিতে অতি দ্রুত নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। আর হাসনাত আবদুল্লাহদের সুবুদ্ধি উদয় হোক, তাদের সংগঠন রয়েছে, তারা সংগঠন দিয়ে এইগুলো কাজগুলো করুক।
তাতে কোনো আপত্তি নেই। আপনারা বারবার সাধারণ ছাত্রদেরকে এভাবে ডাকাডাকি আর করেন না, এগুলো বন্ধ করেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।